বলতেছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন। আমি কয়েকদিন আগে এসএটিভিতে বলছিলাম না, আল্লাহ টাকা খায় না। আপনার বিচার আল্লাহ করবে, আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে। আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটিতে হবে। এবং আমরা দেখবো এমন উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ এই ভোলাতে আগামীতে। কেউ আর মানুষের ক্ষতি করার, বাড়ি গাড়ি লুট করার, কারো মহিষ খেয়ে ফেলার, কারো জমি খেয়ে ফেলার, কারো গরু ফেলার এই চিন্তা আর কেউ আগামীতে করবে না। ভাইয়েরা আমার, এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন। আপনারা দোয়া করবেন আমরা জানিয়ে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই। আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমানত। আমরা জানি অহংকারী না হয়ে উঠে, আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠে। আল্লাহ তাআলা ক্ষমতা দিক আর না দিক আওয়ামী লীগের মতো এত অসম্মানী যাতে না দেয়। আপনারা সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ সংগঠিত হন। যখন সঠিক সময় আসবে তখন নির্বাচনের ডাক আমরা দেব, তখন আমরা বলে দিব। আপাতত এই তোফাল আহমেদ বলেন বা আওয়ামী লীগ সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। দেখেন আরেকটা কথা বলি, আমি আসার আগে দেশনেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম। আমার এত কষ্ট লেগেছে, আজকে ওনার মতো মানুষও বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই। আমি একদিন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না, তাই হেলিকপ্টার করে যাইতে হয়েছে ইনশাআল্লাহ। তারেক রহমান স্ত্রী তাদের নব মানুষে এত হাজার মামলা দিয়েছে। আমি যখন রিমান্ডে ছিলাম আমি দেখছি বাচ্চাদের ছেলেদের ধরে নিয়ে আসছো। আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, আমি পাকিস্তানের অত্যাচার দেখি নাই। রাত হলে আমাদের বুক কাঁপতো, চোখ বেঁধে ভালো নেতাদেরকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যে মারতো। এই নূরের মতো একটা বাচ্চা ছেলের আপনারা দেখেন নাই কি মারছে। ভাই বলতে গেলে অনেক কথা বলে ফেলবো, আরেকদিন বলবো। আপনারা দোয়া করবেন আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করি। আরেকটা কথা ভোলা নিয়ে অল্প কিছু বলবো আমি। গ্যাসের চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি এই ব্যাপারটা দেখবো। আপনারা চিন্তা করবেন না, কোনো অন্যায় হবে না। এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে, এরকম কোনো কাজ করে না। তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবে ইনশাআল্লাহ। আমরা এখনো ক্ষমতায় যাই নাই, বাট তারপরও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যে গ্রহণযোগ্যতা আমার আছে আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো। যথাসম্ভব যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের মান সম্মান জানি ধরে রাখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।